আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে একটি সাব স্টেশনের সাথে পরিচয় করিয়ে দেব। এটি একটি ইন্ডাস্ট্রিয়াল সাব স্টেশন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একটি এসটি ট্রান্সফরমারের সাথে দাঁড়িয়ে আছি। এটি একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেখানে 11 কেভি ভোল্টেজ সাপ্লাই দেবে এবং 415 ভোল্ট আউটপুটে নেই। এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে ট্রান্সফরমারের সাথে কিভাবে কানেকশনটি হয়েছে, সেটি এই মুহূর্তে আমি আপনাদের সাথে দেখাবো। তো এটি হচ্ছে সেই এসটি কেবল, যেটি সরাসরি পিলার থেকে এখানে এসেছে। এটি হচ্ছে এসটি কেবল। এই এসটি কেবল পিলার থেকে সরাসরি ট্রান্সফরমারে সংযুক্ত না হয়ে সর্বপ্রথম গেছে পিটিতে, অর্থাৎ পটেনশিয়াল ট্রান্সফরমার অর্থাৎ ভোল্টেজ ট্রান্সফরমার, যেখানে এটা একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট। আপনারা সবাই জানেন যে সিটিপিটি আমরা পোলে দেখি। এটি কিন্তু আমাদের পোলে বসানো হয়নি, এটি আমাদের বসানো হয়েছে পাশে সাব স্টেশন বক্স আছে, সেই বক্সে পিটি গুলো বসানো হয়েছে। সেই পিটি থেকে এই এসটি কেবল পিটিতে গেছে এবং পিটি থেকে গ্রাউন্ড ট্রান্সফরমারে এটি এখানে প্রাইমারিতে ইনপুট নেওয়া হয়েছে। এই তিনটি হচ্ছে ইনপুট কেবল। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারের প্রাইমারি যে সাইডটা, এই সাইডে তিনটি কেবল, অর্থাৎ এই কেবল যে সংযোগ দেওয়া হয়েছে এই তিনটি হচ্ছে এসটি কেবল। আউটপুটে যে চারটি কেবল দেখতে পাচ্ছেন, এর আউটপুটে যে চারটি কেবল দেখতে পাচ্ছেন, এর আউটপুট চারটি কেবল হচ্ছে সেকেন্ডারি সাইড, যেখান থেকে আউটপুট নেওয়া হয়েছে। এখন এই যে এই জায়গায় কেবলটি আসলো, কেবলটি যে ঘুরে আসলো, এই কেবলটি ভিতর থেকে এইচটি সুইচ গিয়ার হয়ে কিন্তু ঘুরে এসেছে। আমি আপনাদেরকে এখন দেখাতে চাই যে এই কেবলটি এই জায়গায় কানেকশনটি কিভাবে আসলো। দেখুন এই সাইড দিয়ে এই যে নিচ দিয়ে পাইপ গেছে, এই এইচটি কেবলটি এই যে যেটা পিলার থেকে নেমেছে সেটি এই কেবলটি। দেখুন এই জায়গায় একটি কেবল ঢুকেছে এবং একটি কেবল ট্রান্সফরমারে গিয়েছে। এই কেবলটি কোথায় গিয়েছে এটি আমি আপনাদেরকে এখন দেখাতে চাই। এই সেই এইচটি সুইচ গিয়ার, এই সুইচ গিয়ারে প্রথমে আমাদের পিলার থেকে কেবল ঢুকেছে। ঢুকার পরে দেখুন এই সেই কেবল, দেখুন যেটা এই পিলার থেকে এসেছে। ওকে, এখন ভিতরের দিকে যদি একটু খেয়াল করি, দেখুন এই কেবল গেছে, এটি গেছে দেখুন এই যে ভিতরে, এই যে পিটিতে গেছে। এই যে এগুলো হচ্ছে পিটি, মোট 3টা পিটি সংযোগ আছে। পিটির পরে সংযোগ হয়েছে 3টি এইচআরসি ফিউজ, 3টি আরো 2টি সিটি লাগানো আছে। এই সিটি থেকে আউটপুট হয়ে দেখুন এই সিটি থেকে একটা, এটা সরাসরি গেছে, এটাতে কোনো সংযোগ হয় নাই। তারপরের লাইনের সাথে আরেকটি এপিডি দিয়ে এখান থেকে আউটপুট হয়ে চলে গেছে ট্রান্সফরমারের। আপনারা দেখলেন যে এসটিতে সিটিপিটি থেকে কানেকশন হয়ে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে, অর্থাৎ এই যে এই 3টি কেবল, এটি এসটি সুইচ গিয়ারের যে প্যানেল বোর্ডটি ছিল, সেই প্যানেল বোর্ড থেকে এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে 3টি সংযুক্ত হয়েছে এবং এর ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড অর্থাৎ আউটপুট সাইড, এখানে দেখতে পাচ্ছেন 4টি কেবল আছে। এগুলো এসটি কেবল। এই কেবলের সাথে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড কানেক্ট হয়ে আমরা এখন দেখবো যে কোথায় গেছে। এখান থেকে আউটপুট হয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি আউটপুট লাইন, এখান থেকে আমরা 440 ভোল্ট পাবো। এখান থেকে আউটপুট হয়ে সংযোগটি চলে গেছে, দেখুন কিছু ড্রেন আছে, এই ড্রেন হয়ে সংযোগটি চলে গেছে এই সেই সংযোগ। এখান থেকে সংযোগ হয়ে এখান থেকে ড্রেনের মাধ্যমে দেখুন 3টা লাইন সংযুক্ত হয়েছে মেইন সার্কিট ব্রেকারে, অর্থাৎ এই যে সার্কিট ব্রেকারে এখানে কিন্তু ট্রান্সফরমার থেকে আউটপুট নেওয়া হয়েছে। এখানে দেখুন আপনারা মেইন সার্কিট ব্রেকার, আর এখানে যে কারেন্ট 630 অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ 380 অ্যাম্পিয়ার। এই মেইন সার্কিট ব্রেকার থেকে পরবর্তীতে আমাদের চলে গেছে আরেকটি সুইচ গিয়ারে, যেখান থেকে আমরা এই ইন্ডাস্ট্রির
পুরো ভোল্টেজ এবং কারেন্টকে অর্থাৎ এই পুরো সাপ্লাইকে কন্ট্রোল করা থাকে। দেখালাম যে মেইন সার্কিট ব্রেকার থেকে যে আউটপুট লাইনটি বের হয়ে নতুন যে আরেকটি সুইচ গিয়ার এলটি সুইচ গিয়ার বা এলটি প্যানেলে ঢুকেছে, সেটি হচ্ছে দেখুন এই সেই আউটপুট লাইনটি। ওকে, এই আউটপুট লাইনটি এই কেবল ট্রে এর মাধ্যমে উপর দিয়ে চলে গেছে। একটু খেয়াল করুন, এই প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি প্যানেল বোর্ড বসানো আছে, যার একটি হচ্ছে পিএফআই প্যানেল বোর্ড এবং অপরটি হচ্ছে দুইটি, একটি হচ্ছে পিএফআই প্যানেল বোর্ড আরেকটি হচ্ছে এলটি প্যানেল বোর্ড। এখানে লেখা আছে এলটি সাবস্টেশন রুম, যার ভোল্টেজ হচ্ছে 380 ভোল্ট এবং কারেন্ট হচ্ছে 1250 অ্যাম্পিয়ার। এবং এখানে যে মেজারমেন্ট করার জন্য 3টি অ্যামমিটার সংযুক্ত আছে এবং একটি ভোল্টমিটার সংযুক্ত আছে, সাথে একটি ভোল্টেজ সিলেক্টর সুইচ আছে। এখন আমি যদি এটি আপনাদেরকে ওপেন করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে মোট 3টি বাস বার ব্যবহার করা হয়েছে, যেগুলো আউটপুট থেকে এই বাস বারের সাথে সংযুক্ত আছে। এবং এটি হচ্ছে মেইন সার্কিট ব্রেকার, যেটি 1250 অ্যাম্পিয়ার জন্য এটি সংযুক্ত করা হয়েছে। এবং এই সার্কিট ব্রেকারের উপরে 3টি সিটি সংযুক্ত করা হয়েছে, যেটি কারেন্ট মেজারমেন্ট করার জন্য। আমি অপরেই দেখিয়েছিলাম এই 3টি সিটি সংযোগ কিন্তু এই 3টি অ্যামমিটারের সাথে সংযুক্ত করা আছে। এবং এর পাশে সাব এমসিবি লাগানো আছে, মোট 2টি সাব এমসিবি লাগানো আছে। এটি বাসবারের সাথে লাগানো আছে, যেখান থেকে একটি সাইডে সাপ্লাই নেওয়া হয় এবং এই বাসবার থেকে আরেকটি ফ্যাক্টরির আরেকটি সাইডে সাপ্লাই নেওয়া হয়। এভাবেই মূলত একটি সাবস্টেশন কাজ করে থাকে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এরকম নিত্য নতুন ইলেকট্রিক্যাল সাবস্টেশন সম্পর্কে আপনার যদি কোনো জানার আগ্রহ থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের দ্রুত রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সকলকে।